আসসালামু আলাইকুম। আমি রুচি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোথাও না কোথাও একটু ভালো লেগে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রান্না করব ছোটো মাছ হচ্ছে পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। তারপরে আলু দিয়ে রান্না করব। এখানে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং হচ্ছে হলুদ, লবণ আর একটু সজের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে আর একটু ভালোভাবে হাতে দিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। তো মাখানো তরকারিটা অনেকটা মজা লাগে। সেটা হচ্ছে আপনারা যারা খান নাই তারা বুঝতে পারবেন না, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন হাতে মাখানো তরকারি যে কতটা স্বাদ সেটা শুধু যারা খাইছে তারাই জানে। তো এখানে হচ্ছে আবার এটাকে মাছ দিয়ে মাখিয়ে নিলাম। মাছগুলো দেওয়ার পরে আর কিছুক্ষণ সময় নিয়ে মাখায়া তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুটা হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আলু দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে দিলাম। মাখানোর পরে দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো ছিল না, 2টা টমেটো ছিল ফ্রিজে, সেটাই আমি কেটে দিয়েছি। টমেটোর পরিমাণটা কম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে দিলাম। তো হাতে মাখানো তরকারিটা খেয়ে দেখবেন সবাই। আর রেসিপিটা কেমন লাগলো এভাবে করে খেয়ে দেখে জানাবেন কমেন্টে। তো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এটাতে তো ঝোল রাখবো না, এটা একদম শুকিয়ে ফেলবো, যার কারণে পানিটা কম দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে তরকারিটা। তো এই পর্যায়ে পানিটা দেওয়ার পরে আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা মাছটার ভিতরে ঢুকে এবং সম্পূর্ণ লবণ টবণ সব কিছু যাতে মাছটার ভিতরে খেতে পারে। তো এই পর্যায়ে তরকারিটা বসিয়ে দিয়েছি, চুলায় বলক এসে গেছে। তো হতে থাক। এ পর্যায়ে আর একটা তরকারি রেসিপি করে নেই। তরকারিটা রান্না শেষ। চচ্চড়িটা কি সুন্দর হয়েছে। তারপরে যে একটা ভাজি করে নিলাম, মাছ ভাজি করে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ।